কেন কেন? কারণ কি? আগেকার যুগের যে রান্নার মিস্ত্রিরা ছিলেন, সেই রান্নাঘরের মিস্ত্রিরা ছিল পরহেজগার, আল্লাহওয়ালা। তারা রান্নার কাজ করত আর জিব্বা দিয়া ঠোঁট দিয়া জিকির করত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখবেন আগেকার যুগে তেল 200 গ্রাম তেল কিনলে 15 দিন যাইত, 20 দিন যাইত। কয়শো গ্রাম তেল? 200 গ্রাম তেল। এই 200 গ্রাম বা 250 গ্রাম তেল দিয়ে রান্না বান্নার কাজও হইতো, আবার শরীরে দেওয়ার কাজও হইতো। যাইতো কয়দিন? 15 দিন, 20 দিন। আর আধা কেজি 500 গ্রাম তেল হয়ে গেলে তো আর 1 মাস। ঠিক নেই? মাজুরে বলেন ঠিক নেই? মাসও 1 লিটার লাগে। ফুরকান ভাই চাই, মাসও 1 লিটার তেল লাগে আপনার ঘরও? 4 লিটার। ফুরকান ভাইয়ের ফ্যামিলি তো ছোট, এই জন্য 4 লিটার তেল লাগে। আমার ফ্যামিলিতে মাত্র 3 জন মানুষ, আমরা 2 জন আর একটা ছোট মেয়ে। মাসও 3 থেকে 4 লিটার লাগে 3 জনের ফ্যামিলি। আর যেই ফ্যামিলিতে 5 জন, 7 জন, 10 জন সদস্য রয়েছে, সেই ফ্যামিলিতে কুজ নিয়ে দেখবেন 10 লিটার 15 লিটার তেল লাগে। ঠিক নি? কেন কেন? কারণ কি? আগেকার যুগের যে রান্নার মিস্ত্রিরা ছিলেন, সেই রান্নাঘরের মিস্ত্রিরা ছিল পরহেজগার, আল্লাহওয়ালা। তারা রান্নার কাজ করত আর জিব্বা দিয়া ঠোঁট দিয়া জিকির করত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ অনেকেই পড়া জানতো না, কিন্তু তসবিহ হাতে ছিল। ডেগের মধ্যে যখন তেল ঢালতো তখনও বিসমিল্লাহির রহমানির রহিম। চুলার মধ্যে যখন আগুন জ্বালতো তখনও বিসমিল্লাহির রহমানির রহিম। এক কথায় প্রতিটা কাজে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল। কুল্লু আমরিন জি বালিন লাম ইউবদা ফিহি বিসমিল্লাহি ফাহুয়া আকতাউ ওয়া ফি রিওয়ায়াতিন ফাহুয়া আবতারু। যেই ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ থাকে না, ওই ভালো কাজটা বেবরকতি হয়ে যায়, বেরহমতি হয়ে যায়। বুঝরা নেওয়াজ? যেই ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ থাকে না, সেই কাজটা বেবরকতি হয়ে যায়, বরকত চলে যায়, আল্লাহর রহমত থাকে না। সুতরাং আগেকার যুগের মহিলারা, আমাদের মায়েরা, আমাদের চাচিরা, দাদিরা, তারা যখন রান্নাবান্নার কাজ করত, প্রতিটা কাজে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করত। তখন অর্ধেকটা মশলা দিয়া হইতো, আর অর্ধেকটা বিসমিল্লাহর বরকতে স্বাদ হয়ে যাইত। আল্লাহু আকবার। যাই হোক, কোরআন যেই ঘরে থাকে, প্রতিটা ঘরে কোরআনুল কারীম আছে, কিন্তু কোরআনের তিলাওয়াত নাই। প্রতিটা ঘরে ঘরে 1 কপি, 2 কপি, 4 কপি, 5 কপি কোরআনুল কারীম রাখা আছে। অনেক ঘরে দেখবেন কোরআনুল কারীম যে রাখা আছে, এটাও যত্ন সহকারে রাখা না, যেমন তেমন রেখে দেওয়া আছে। কিন্তু স্বামী যেই শাড়িটা দিয়েছিল 3000 টাকা দামের, 5000 টাকা দামের শাড়ি, ওই শাড়িটা কিন্তু খুব যত্নে রাং দিয়ে প্যাকেট করে এরপরে আলমারি, ওয়ার্ডরোব, শোকেসের ভিতরে। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, যেই কালামের কারণে, যেই কোরআনের কারণে, যেই কোরআন নবীজির উপরে অবতীর্ণ করা হয়েছে, এত দামি কোরআন, এই কোরআন কোনো পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, কোনো মখলুক এই কোরআনকে গ্রহণ করে নাই। গ্রহণ করেছে একমাত্র আদম জাতি, মানব জাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এত এত দামি কোরআনুল কারীমকে ঘরের যেখানে সেখানে রেখে দেই, কোনো যত্ন করি না, তেলাওয়াত করি না। বাবাজিরা, আজকে থেকে ওয়াজ শুনবেন মনোযোগ সহকারে। আজকে থেকে ঘরের মধ্যে অর্ডার চালু করবেন মহিলাদেরকে, মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া বাধ্যতামূলক, এশার নামাজের পরে সূরাতুল মুলক বাধ্যতামূলক, ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিন বাধ্যতামূলক। এই সূরাগুলো তিলাওয়াত করার পরে এরপরে যদি তুমি যা পারো কাজ করবা, না পারলে নাই করবা। আমি নিজে কাজ করা সাথ দেব। আসেননি? রাজি আসেননি? মা জোরে বলেন রাজি আসেননি? দেখবেন ঘরের মধ্যে অটোমেটিক আল্লাহ প্রদত্ত বরকত হয়ে যাবে। প্রতিটা কাজের মধ্যে বরকত হয়ে যাবে। বাচ্চা কাচ্চা সন্তানদের মধ্যেও বরকত হয়ে যাবে। এরাও আদবওয়ালা হয়ে ভালো সন্তান হয়ে উঠবে।
মায়ের কাছ থেকে যখন শিখবে, ছোটবেলা থাকা অবস্থায় যখন দেখবে মা মাগরিবের নামাজ পড়ে কোরআন শরীফ নিয়ে বসিয়া সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে, আবার কিছুক্ষণ পরে এশার নামাজ পড়িয়া সূরাতুল মুলক তিলাওয়াত করে তাবারাকাল্লাযী, আবার ফজরের নামাজের পরে মা যখন সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করবে, এই ছোট্ট ছোট্ট সন্তানেরা মায়ের এই তিলাওয়াত দেখে দেখে তারাও শিখে নিবে। তারাও বড় হওয়ার পরে ছোট্ট থেকে এই শিক্ষা তারা অর্জন করে ফেলল। বড় হওয়ার পরে তাদের সম্পর্ক হবে কোরআনের সাথে, তাদের মহব্বত হবে কোরআনের সাথে, তাদের ভালোবাসা হবে কোরআনের সাথে। রাজি আছেন তো? কয়জনে আজকে ঘরের মধ্যে গিয়া অর্ডার দিতে পারবেন, নির্দেশ দিতে পারবেন বলে আজকে থেকে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতে হবে, এশার নামাজের পরে সূরাতুল মুলক তিলাওয়াত করতে হবে, ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করতে হবে? দেখেন বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, পর্দানিশী মা বোনেরা, 40 দিন 1-2 মাস এইভাবে ঘরের মধ্যে কোরআন চালু করে দেন, দেখেন না কতটা মনের মধ্যে শান্তি মিলে। দেখেন কোরআনের সংস্পর্শে যারা আসে নাই, কোরআনের সাথে যাদের মহব্বত নাই, ভালোবাসা নাই, সে কোরআনের মর্যাদা বুঝবে না। আচ্ছা, যে কোনো দিন মিষ্টি খায় নাই, মিষ্টি মুখেও দেয় নাই, তারে বলিয়া মিষ্টির ফজিলত বর্ণনা করতে করতে মিষ্টি কেমন স্বাদ তারে বুঝানি যাইবনি? মা যেটা বলেন না, বুঝানি যাইবনি? বলে মিষ্টি মুখো দিলে কি পর্যন্ত মিঠা লাগে, সে কোনো দিন মিষ্টি মুখো দেয় নাই। এখন মিষ্টির স্বাদ কতটুকু, কতটুকু মিষ্টি কিভাবে মুখের মধ্যে দেওয়ার পরে মিলাইয়া যায়, কিভাবে স্বাদ লাগে, তারে বুঝাইতে কেমন কষ্ট হবে? কষ্ট হবে না? হবে না? কষ্ট হবে। ঠিক তেমনিভাবে যাদের সম্পর্ক কোরআনের সাথে নাই, তাদেরকে কোরআনের স্বাদ বুঝানো বড় মুশকিল। আর যাদের সম্পর্ক, যাদের মহব্বত, যাদের ভালোবাসা কোরআনের সাথে রয়েছে, তারা এই কোরআনের স্বাদ বুঝে, এই কারণেই কোরআনের সাথে পড়ে যায়। রাত দিন 24 ঘন্টা এই মাদ্রাসাগুলোতে কোরআনুল কারীমের তিলাওয়াত হয়। ছোট ছোট বাচ্চারা, কচি কচি বাচ্চারা সারাদিন কোরআন তিলাওয়াত করলো, আবার মাগরিবের নামাজের পরে কোরআন তিলাওয়াত শুরু হয় রাত 10টা পর্যন্ত। আবার হাফিজ সাহেব তাহাজ্জুদের সময় শিশুদেরকে নিয়ে ওঠেন, আবার কোরআন তিলাওয়াত শুরু হয়। আবার ফজরের নামাজের পরে আবার কোরআন তিলাওয়াত শুরু হয়। এক কথায় খাওয়া দাওয়া, গোসল, এই সমস্ত জিনিস পরে বাকি 24টা ঘন্টা কোরআন কারীমের তিলাওয়াত হয় এই মাদ্রাসাগুলোতে। আর এই মাদ্রাসাগুলোতে কোরআনুল কারীমের তিলাওয়াত হবার কারণে ওই তিলাওয়াতের রহমতে আর বরকতে সমগ্র এলাকাটা আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র এলাকার মধ্যে রহমত আর বরকত নাজিল করে দেয়। হাদিস শরীফের মধ্যে রয়েছে, যেই এলাকার মধ্যে কোরআনুল কারীমের তিলাওয়াত হয় সেই এলাকার কবরস্থানগুলোর আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। আপনাদের জামিয়া মাদানিয়া 5 গ্রাম দারুস সুন্নাহ মাদ্রাসায় রাত দিন 24 ঘন্টা কোরআনুল কারীমের তিলাওয়াত হয়। হয় কি হয় না? ওই মাদ্রাসায় 24 ঘন্টা কোরআন শরীফ তিলাওয়াত হয়। আর এই কোরআনুল কারীমের তিলাওয়াতের সওয়াবগুলো আপনাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, যত আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, কবরে চলে গেছে, তাদের কবরে যায় কি যায় না? মা জুড়ে বলেন না, যায় কি যায় না? দেওয়া লাগে না? আল্লাহ প্রদত্ত, আল্লাহর নবী বলেন যেই এলাকায় তিলাওয়াত হয় সেই এলাকার কবরস্থানগুলোর মধ্যে এই তিলাওয়াতের সওয়াব অটোমেটিক পৌঁছে যায়। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মাদ্রাসাগুলোতে কোরআনুল কারীম তিলাওয়াত হয়, ছোট ছোট বাচ্চারা খেয়ে না খেয়ে কোরআন শরীফ তিলাওয়াত করে। আর উস্তাদ বৃন্দ, শিক্ষক বৃন্দরা মাত্র সামান্য বেতনে 3000, 4000, 5000 ওই মাত্র সামান্য বেতনে ওই মাদ্রাসাগুলোতে খেদমত করে, বাচ্চাদেরকে পাঠদান করে, কোরআন শরীফ শিখায়, রাত দিন 24 ঘন্টা মেহনত করেন। বাবাজি, আপনারা যারা স্কুলে চাকরি করেন, বিভিন্ন সরকারি অফিসে চাকরি করেন, চাকরির সময় 6 ঘন্টা 7 ঘন্টা
এই তো 10টা থেকে 4টা পর্যন্ত বা 3টা পর্যন্ত 5টা পর্যন্ত বেতন হয় 25,000 30,000, এর ঊর্ধ্বে 70-80,000 পর্যন্ত আছে, ঠিক নেই? কিন্তু এই কওমি মাদ্রাসাগুলো, এই কোরআনের বাগানগুলোতে যে সকল শিক্ষক মণ্ডলীরা, যে সকল শিক্ষকবৃন্দ মেহনত করেন 24 ঘন্টা, আর বেতন কত? জিরো বলেন কত? 3,000, 4,000, 5,000। এই 24 ঘন্টা ডিউটি করে, 24 ঘন্টা মেহনত করে বেতন পায় মাত্র 5,000। তাও আবার 2 মাস, 4 মাস, 7 মাস পর্যন্ত বাকি থাকে। খাবার দাবারেরও ভালো কোনো ব্যবস্থা নাই, টাকা খাওয়ারও খুব ভালো কোনো ব্যবস্থা নাই, এরপরেও পড়ে থাকে, কোনো দিকে যায় না। ও বাবাজিরা, যদি এই শিক্ষকদের অল্প বেতনে পড়ে যাওয়াকে আপনি দুর্বলতা মনে করেন, আপনি শিক্ষকদেরকে অপমানের চৌকে দেখেন, ওই যে আমি বলেছিলাম আল্লাহর নবী বলেছেন কোরআনুল কারীম যেইভাবে কাল হাসরের ময়দানে সুপারিশ করবে, আল্লাহ সাথে সাথে সুপারিশ কবুল করে নেবেন, ঠিক তেমনিভাবে এই কোরআনের বাগানগুলোতে যেই সকল ছাত্র শিক্ষকরা কোরআনের মেহনত করে, এই সকল ছাত্র শিক্ষকদের দিকে যদি আপনি তেরা চৌকে তাকান, আপনি যদি বাঁকা চৌকে তাকান, তাহলে আপনি আপনার জিন্দগিকে বরবাদ করে দিবেন। আপনার বাঁকা চোখে তাকানোর কারণে, আপনার তেরা চোখে তাকানোর কারণে শিক্ষকের কোনো ক্ষতি হবে না, ছাত্রের কোনো ক্ষতি হবে না, মাদ্রাসার কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে কার? জোরে বলেন কার? আপনার।